নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নি পেন রিলিফ সিরিজের আজ হচ্ছে 4th ভিডিও। আমি আগের দিনখানা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এই ব্যায়ামগুলো কারা করবেন? যাদের হাঁটুতে ব্যথা আছে তারা অবশ্যই করে করুন। ডাক্তারবাবু যাদেরকে হাঁটু অপারেশনের কথা বলেছেন, আপনার অপারেশনের ডেট যদি 1 মাস বা 2 মাস পরে হয়, তাহলে আমি রিকোয়েস্ট করব এই ব্যায়ামগুলো প্রতিদিন আপনি 1 মাস পর্যন্ত প্রতিদিন নিয়ম করে অভ্যাস করুন। হাঁটু ব্যথার সাথে সাথে যাদের হাঁটুতে ফোলা ভাব থাকে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে বা হাঁটা চলা করলে যাদের হাঁটুর থেকে কর্কট আওয়াজ হয়, এভাবে নিচে হাঁটু মুড়ে যারা বসতে পারেন না বা বয়সজনিত কারণে বা শারীরিক অসুস্থতার জন্য যারা পায়ের শক্তি ক্রমাগতভাবে হারিয়ে ফেলছেন, উঠে দাঁড়ানোর মাত্রই পা কাঁপতে থাকে, তারা করুন। আর রাত্রিরে ঘুমানোর সময় যাদের পায়ের মাংসপেশিতে টান ধরে তারা সকলেই কিন্তু অভ্যেস করতে পারবেন। সামনের 1 মাস পর্যন্ত আমি একদিন অন্তর অন্তর একখানা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে কি করতে হবে, যেদিন আপনি ভিডিওটি দেখছেন, ধরুন এই ভিডিওটি আপনি রবিবার দিনকে দেখছেন, তাহলে এই ব্যায়ামগুলো আপনি রবিবার আর সোমবার এই দুদিন অভ্যেস করুন। নেক্সট মঙ্গলবারে আমার আবার যে ভিডিওটি আসবে সেই ব্যায়ামগুলো আপনারা সামনে 2 দিন পর্যন্ত অভ্যেস করবেন। এইভাবে সামনে 30 দিনের মধ্যে আমি একদিন অন্তর অন্তর একখানা করে ভিডিও শেয়ার করব। আপনাদেরকে কিন্তু নিয়ম করে প্রতিদিন এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে হবে। প্রথমে কিন্তু খুব বেশি ব্যায়াম করবেন না, যেভাবে আমার ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও যাচ্ছে সেইভাবেই কিন্তু আপনারা ব্যায়ামগুলো শুরু করুন। প্রথম দিনে কিন্তু অনেক বেশি ব্যায়াম করবেন না। আর এই ব্যায়ামগুলো আমি ফ্লোরের মধ্যে বসে করছি, আপনাদের যদি ফ্লোরে বসতে অসুবিধা হয় সেক্ষেত্রে বেড বা সোফার মধ্যে বসে করতে পারেন। হাঁটু ব্যথার সাথে সাথে যাদের কোমরে ব্যথা আছে তারা যখন বসবেন দেয়ালে সাপোর্ট নিয়ে বা খাটের মধ্যে পিঠ লাগিয়ে ভালো করে তারপর বসুন। আর যদি বসে করতে কষ্ট হয় সেক্ষেত্রে শুয়ে শুয়েও কিন্তু ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, কোনো ব্যায়াম করার সময় যদি আপনার মনে হয় হাঁটুতে প্রচন্ড ব্যথা হচ্ছে বা আপনি করতে পারছেন না একদম, সেক্ষেত্রে সেখানে আপনি রেস্ট করুন। সেই ব্যায়ামটি কিন্তু জোর করে করবেন না। যাদের হাঁটুতে ব্যথা আছে তারা জোর চাপ দিয়ে কিন্তু কোনো ব্যায়াম করবে না, সেখানে রেস্ট নিন। বাকি যে কয়েকটি ব্যায়াম দেখাচ্ছি সেগুলো আপনারা প্র্যাকটিস করুন। তবে শুরুর দিকে কিন্তু অনেক বেশি ব্যায়াম করবেন না। আমার একদম প্রথমের যে ভিডিওটি সেটি দেখুন, তারপর পর কিন্তু আজকের 4th ভিডিও। এইভাবে আপনারা ব্যায়ামগুলো করুন। আশা করছি 1 মাসের মধ্যে আপনাদের সমস্যা কমবে। যদি সম্ভব হয় 1 সেট আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন। স্টার্ট করছি তাহলে। প্রথমেই আমি দুটো পা সামনে খুললাম, হাত রাখলাম সাইডে, এতে করে আমি ভালো মতো সাপোর্ট পেয়ে যাব। দুটো পা একটা দুটোতে খুলে নিয়ে প্রথমে পা আমরা রিল্যাক্স করব। এইভাবে এভাবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত পা রিল্যাক্স করে নিতে হবে। এখানে শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক রাখবো। এবার দুটো পা এক জায়গাতে নিয়ে এলাম। এবার কি করব, পায়ের পাতা আপ এন্ড ডাউন। এই ব্যায়ামগুলো আমি আমার আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছি। প্রতিদিন যেদিনে যেদিনে ভিডিও যাবে সেদিনে একখানা করে এক্সট্রা ব্যায়াম আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কাউন্ট করছি, আপনারা প্র্যাকটিস করুন। 10 বার করব পায়ের পাতা আপ এন্ড ডাউন। এখানে কিন্তু আমরা পা লুজ ছাড়বো না, এভাবে এভাবে প্র্যাকটিস করব না। পায়ের পাতা যখন আপ করব তখন আমরা 2 to 3 সেকেন্ড হোল্ড করব, আবার ডাউন করব তখনও 2 to 3 সেকেন্ড হোল্ড করব। পা টান টান করে খোলা রাখবো। চেষ্টা করতে হবে হাঁটু যেন ফ্লোরের সাথে টাচ হয়ে থাকে। হাঁটু কিন্তু কোনোভাবে আমরা এইভাবে লুজ ছেড়ে ব্যায়াম প্র্যাকটিস করব না। স্টার্ট করছি। পায়ের পাতা আপ এন্ড ডাউন। 1 2 3 4 5 6 7 8 9 and 10। নেক্সট ব্যায়ামের জন্য দুটো পা এক জায়গাতে নিয়ে এলাম। এবার ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেভাবে পায়ের পাতা আমি ঘোরাবো। প্রথমে ক্লকওয়াইজ 10 টাইমস, তারপর অ্যান্টি ক্লক 10 টাইমস। এই সময়েও কিন্তু আমাদের পা একদম টান টান করে খুলে রাখবো বা আমরা লুজ ছাড়বো না। তাহলে প্রথমে ঘড়ির কাঁটার দিকে 10 বার। 1 2, একটুখানি চেপে চেপে, 3 4
7, 8, 9 and 10। এবার উল্টো দিকে 10 বার। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1। নেক্সট ব্যায়ামের জন্য ডান পা আপ, ডান পায়ের পাতা নিজের দিকে টানবো, তখন বাম পা ডাউন, এইভাবে। আবার বাম পা আপ, ডান পা ডাউন। স্টার্ট করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। নেক্সট ব্যায়ামের জন্য পায়ের আঙ্গুল শক্ত করে মুঠো করে নেব। এই ব্যায়ামটি আপনারা সারাদিনের মধ্যে যতবার খুশি করতে পারেন। আপনাদেরকে কিন্তু এক্সট্রা করে ব্যায়াম করার জন্য বসতে হবে না। আপনি যখন টিভি দেখতে বসবেন বা মোবাইল করছেন বা রেস্ট করছেন, তখন বসে বসে এইভাবে পায়ের আঙ্গুল শক্ত করে মুঠো করুন। 4-5 সেকেন্ড হোল্ড করে আবার লুজ ছেড়ে দিন। সারাদিনের মধ্যে যতবার খুশি প্র্যাকটিস করতে পারেন। 1, শক্ত মুঠো করব, 4 to 5 সেকেন্ড হোল্ড করব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। নেক্সট ব্যায়ামের জন্য দুটো হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে হাঁটুর পিছনে রাখলাম। এবার পা ফ্লোর থেকে একটুখানি উপরের দিকে তুলবো। আপনি আপনার সুবিধে মতো যতটুকু তুলতে পারবেন সেভাবেই তুলুন। আর যাদের বয়স অনেকটা বেশি, যদি এই ব্যায়ামটি করতে কষ্ট হয়, তাহলে এখানে একটু রেস্টও নিতে পারেন। তাহলে হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে পা স্ট্রেট তুললাম। এবার পা হালকা ফোল্ড করে নিজের দিকে নিয়ে আসব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। ডান পা নিচে রাখলাম। আপনার যদি একটা হাঁটুতে সমস্যা থাকে, একটা পায়ে সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যায়ামগুলো দুটো পায়ে করার চেষ্টা করবেন, যাতে ভবিষ্যতে আরেকটা হাঁটুতেও সমস্যা না আসে। আবারও হাতের আঙ্গুল ইন্টারলক করে নিয়ে বাম হাঁটুর পিছনে রাখলাম। পা স্ট্রেট তুলবো, তারপর নিজের দিকে টানবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। নেক্সট ব্যায়ামের জন্য এখানে একটা আমি বেল্ট নিলাম। আপনাদের কাছে বড় কাপড়ের টুকরো, ওড়না বা বাড়িতে যে বেল্ট ব্যবহার করা হয়, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এবার এই বেল্ট লাগালাম ডান পায়ের পাতার নিচে। পাতার নিচে মানে একদম পায়ের মাঝে কিন্তু নয়, জাস্ট আঙ্গুলের নিচে। এবার এই বেল্ট কিন্তু খুব জোরে আমরা এভাবে শক্ত করে টানবো না, হালকা ভাবে বেল্ট নিজের দিকে টানবো। তখন কি করব, পায়ের পাতা, ডান পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো।
নিজের দিকে টেনে রেখে এখানে আমরা 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 and 10। এই বেল্ট লাগালাম বাম পায়ের নিচে, একদম আঙ্গুলের নিচে। পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো, 10 সেকেন্ড হোল্ড। 10 9 8 7 6 5 4 3 2 and 1। আবার একবার ডান পায়ের নিচে পা, খেয়াল রাখবেন বেল্ট কিন্তু খুব জোরে টানবেন না। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার একবার বাম পা, পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। 10 9 8 7 6 5 4 3 2 and 1। বেল্ট সাইডে রাখলাম। এবার এখানে দেখুন একটা টাওয়েল আমি ফোল্ড করে নিয়েছি। আপনারা কিন্তু অনলাইনে ফোম পেয়ে যাবেন এক্সারসাইজ করবার জন্য, ফোম ব্যবহার করতে পারেন। ফোম ব্যবহার করলে কিন্তু আরো ভালো রেজাল্ট পাওয়া যায়। আমার কাছে নেই, যার জন্য আমি এই টাওয়েল ফোল্ড করে এটা দিয়ে ব্যবহার করছি। এবার এই ফোল্ড করা টাওয়েল আমি কোথায় রাখলাম? ডান হাঁটুর নিচে। ডান হাঁটুর নিচে রাখলাম। এই সময় কিন্তু আমরা আমাদের গোড়ালি একদম ফ্লোরের সাথে টাচ করে রাখবো। ডান হাঁটুর নিচে রেখে পায়ের পাতা নিজের দিকে টেনে রাখছি। এবার হাঁটু যতটা পারবো টাওয়েলের উপরে প্রেসার দেব, মানে হাঁটুর নিচের দিকে চাপ দেব। চাপ দেব কতক্ষণ? 10 সেকেন্ড অবধি। পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি। 1 2 3 4 5 6 7 8 9 and 10। লুজ ছাড়লাম, এখানে একটু রেস্ট। ব্যায়ামগুলো কিন্তু ভীষণ সহজ, আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারবেন। তবে নিয়ম করে কিন্তু প্রতিদিন অভ্যাস করলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আবার একবার পায়ের পাতা নিজের দিকে টেনে হাঁটু টাওয়েলের উপরে ভালো মতো প্রেসার দেব। গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রেখেছি। 10 9 8 7 6 5 4 3 2 and 1। লুজ ছাড়লাম। এবার এই টাওয়েল রাখলাম, ফোল্ড করা টাওয়েল রাখলাম বাম হাঁটুর নিচে। বাম হাঁটুর নিচে রাখলাম, গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রেখেছি। পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। এবার হাঁটু টাওয়েলের উপরে ভালো মতো, মানে হাঁটু নিচের দিকে আমি বসানোর চেষ্টা করব, যতটা সম্ভব সেভাবে বসানোর চেষ্টা করব। 10 সেকেন্ড হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 and 10। লুজ ছাড়লাম। 2-3 সেকেন্ড হোল্ড। আবার একবার পায়ের পাতা নিজের দিকে টানবো, গোড়ালি ফ্লোরের সাথে টাচ করে রাখবো, হাঁটু নিচের দিকে বসাবো। 10 9 8 7 6 5 4 3 2 and 1। লুজ ছাড়লাম। তাহলে এইভাবে সামনের 1 মাস পর্যন্ত আমি একদিন অন্তর অন্তর একটি করে ভিডিও শেয়ার করব। আর আপনি ধরুন আজকে আমার এই ভিডিওটি রবিবারে দেখছেন, তাহলে রবিবার আর সোমবার এই দুদিন এই ব্যায়ামগুলো আপনি অভ্যাস করুন। আবার সামনের মঙ্গলবারে যে ভিডিও আমি শেয়ার করব সেই ভিডিও দেখে দেখে ব্যায়ামগুলো আপনি মঙ্গলবার আর বুধবার এই দুদিন প্র্যাকটিস করবেন। তাহলে সামনের 1 মাসের মধ্যে 15খানা ভিডিও যাবে। আর নিজের কাছে নিজেকে প্রমিস করতে হবে, একদিনও গ্যাপ না দিয়ে কিন্তু চেষ্টা করবেন প্রতিদিন ব্যায়াম করতে বসার। খুব বেশি টাইম কিন্তু লাগবে না, মোটামুটি 10 থেকে 15 মিনিট সারাদিনের মধ্যে আপনি চেষ্টা করলে টাইম অবশ্যই করে বের করতে পারবেন। আশা করছি আপনি ভালো থাকবেন, আপনার পায়ের জোর বাড়বে, আপনি নিজে ফিল করতে পারবেন আপনি কতটা সুস্থ আছেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি হাঁটু ব্যথার সমস্যা থাকে তাদেরকেও আমার ভিডিওটি দেখাতে পারেন।
সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।